হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার প্রেগনেন্সির প্রথম ইউএসজি রিপোর্ট সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা মা হতে চলেছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখো, কেউ কেটে কেটে দেখো না, কেটে দেখলে কেউ বুঝতে পারবে না। তো চলো শুরু করো। তো আমি আমার প্রেগনেন্সির 2 মাস পরে ডক্টর দেখাতে যাই। ডক্টর দেখাতে গিয়ে ডক্টর সাধারণত যে সমস্ত কিছু দেখে থাকে, ওয়েট মাপে এবং প্রেশার মাপে। তো আমার ওয়েটও খুব কম ছিল আর প্রেশারও লো ছিল, সেই জন্য ডক্টর আমাকে ভালো মন্দ খাওয়া দাওয়া করতে বলে, ভালোভাবে খাওয়া দাওয়া করতে বলে ও প্রেশারের জন্য রোজ ওআরএসের জল খেতে বলে। এরপর ডক্টর আমাকে কিছু ব্লাড টেস্ট করতে দেয়, যেমন ইউরিন টেস্ট, থাইরয়েড টেস্ট, সুগার টেস্ট, এই সমস্ত কিছু করতে দেয় আর ইউএসজি রিপোর্ট করতে দেয়। তো আমি তারপরে ডক্টর দেখানোর 3-4 দিন পরে আমি সেই সমস্ত রিপোর্টগুলো করি ও 1 সপ্তাহ পরে আমি ডক্টরকে সেই রিপোর্টগুলো দেখাতে চাই। তো ডক্টর আমার ব্লাড টেস্টের রিপোর্ট দেখে যেগুলো বলে, আমার ইউরিনে সমস্যা ছিল, ইনফেকশান ছিল একটু, আর থাইরয়েড দেখা গিয়েছিলো। ইউএসজি রিপোর্ট দেখে যেগুলো বলে সেগুলো কীভাবে তোমাদের সাথে শেয়ার করবো আমি বুঝতে পারছি না। সেই সময়টা যে কীভাবে আমার পেরিয়েছে সেটা আমি কীভাবে বলবো তোমাদেরকে, বলে বোঝাতেও পারছি না। আমার ইউএসজি রিপোর্ট দেখে ডক্টর যেটা বলে সেটা তোমাদের সাথে কিভাবে শেয়ার করবো আমি বুঝতে পারছি না, কারণ ওই টাইম আমারই এই কথাগুলো শুনে তখন আমার কী অবস্থা হয়েছিল সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো আমার ইউএসজি রিপোর্ট দেখে ডক্টর যেটা বলেছিল, আমার নাকি টুইন্স বেবি আছে, যেটা একটা ডেভেলপমেন্ট হচ্ছে, একটা ডেভেলপমেন্ট হয়নি। তো এরপরে এই কথা শোনার পরে তো বুঝতেই পারছো যে একজন মায়ের কী অবস্থা হতে পারে। তো আমি খুবই ভেঙে পড়েছিলাম, আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই খুবই ভেঙে পড়েছিলাম। পরে আবার সন্ধ্যের দিকে আমি ডক্টরকে আবার ফোন করি, ডক্টরকে ফোন করে ভালোভাবে সমস্ত কিছু জিজ্ঞাসা করি যে কী হয়েছে না হয়েছে। ডক্টর আমাকে তখন বলে যে আমার যে পেটের থলি আছে, বাচ্চার যে থলিটা আছে, সেই থলিটার মধ্যে একটা সরু দাগ দেখা গিয়েছে পর্দার মতো, যেটা থাকলে নাকি বাচ্চা বেড়ে উঠতে প্রবলেম হয়, মানে বাচ্চার যে হাত পা গঠন হবে সেই গঠন হতে বাধা দেয়। তো সাধারণত যে সমস্ত হয় বাচ্চারা হয় না, হ্যান্ডিক্যাপ, এই সমস্ত বাচ্চা হতে পারে। তো সেই সব শোনার পরে একটা মায়ের কী অবস্থা হতে পারে সেটা তো তোমরা বুঝতেই পারছো। আমারও তখন এমন অবস্থা হয়েছিল, আমি সারা দিন রাত কাঁদছিলাম। তো কী করব না করব কিছু বুঝতে পারছিলাম না। সেই সময় ডক্টর আমাকে আবার রিপিট ইউএসজি রিপোর্ট করতে বলে, যেহেতু ডক্টর কনফার্ম ছিল না যে ওটা ঠিক আছে না ভুল আছে, সেই জন্য আবার আমাকে অন্য জায়গা থেকে রিপিট ইউএসজি করতে বলে। তো আমি সাধারণত ডক্টরের কথা মতো আবার অন্য জায়গা থেকে রিপিট ইউএসজি করাই। তো রিপিট ইউএসজি করানোর পরে সেই রিপোর্ট নিয়ে গিয়ে আমি আবার ডক্টরকে দেখাই। ডক্টর সেই রিপোর্ট দেখে বলে যে এই রিপোর্টটা তো সব কিছু নর্মাল আছে, কিছু সেই রকম কিছু অসুবিধা দেখা যাচ্ছে না, আগের রিপোর্টের সাথে এই রিপোর্টের কোনো মিল নেই। তো ডক্টর এই রিপোর্টটা দেখে সব কিছু ভালো আছে, নর্মাল আছে, এটাই আমাকে বলেছিল। এটা শোনার পরে তো একটু মনে যেহেতু শান্তি পেয়েছিলাম, যে মানে এই আগের যেই রিপোর্টটা ছিল সেই রিপোর্টের কথাগুলো শোনার পর থেকে তো আমার খাওয়া দাওয়া ঘুম সবই উড়ে গিয়েছিলো। এই রিপোর্টের যেটা শুনলাম সেটা শোনার পরে একটু মনে শান্তি। তোমাদেরকে দেখাচ্ছি আমার আগের ইউএসজি রিপোর্টটা কোন জায়গায় কী লেখা ছিল, কী দেখে বলেছিল ডাক্তার যে আমার এইরকম হয়েছে, এইরকম রিপোর্টে এরকম প্রবলেম এসেছে। তো সেটা তো তোমাদেরকে সামনে ক্যামেরায় আমি দেখাতে পারবো না, তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে আমি দেখাই। তো এই যে আমার প্রথম ইউএসজি রিপোর্ট, যেখানে আমার প্রথমেই লেখা আছে আমার নাম, আমার বয়স এবং আমার যে ডক্টর দেখাচ্ছি সেই ডক্টরের নাম, ডেট লেখা আছে, এলএমপি তারিখ লেখা আছে, যেটা 12/11/2023, এবং আমার বাচ্চার হার্ট রেট তখন এসেছিলো প্রথমবারে 168, আর তখন আমার উইক ছিল 13 উইকস। তো এই যে প্লেসেন্টটা যেখানে আর কি লেখাটা ছিল, এই যে সেপারেটেড মেম্বারের নোটেড ইন অ্যামিউনিটিক ক্যাভিটি, এই লেখাটা দেখে ডক্টর আমাকে বলেছিল এরকম হতে পারে, এবং এখানে আমাকে সাজেস্ট করেও দিয়েছিল যে সেকেন্ড অপশন স্টাডি, মানে আমাকে আবার রিপিট ইউএসজি করানোর জন্য আমাকে বলেও দিয়েছিল। তো এই হচ্ছে আমার প্রথম ইউএসজি। তো তোমাদের সাথে তো শেয়ার করলাম আর প্রথম ইউএসজি রিপোর্ট, এবং এরপরে আমি দেখাবো যে রিপিট ইউএসজি রিপোর্ট যেটা করেছি সেই রিপোর্টটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সেই রিপোর্টটা দেখা যাক। তো ব্যাক ক্যামেরায় সেই রিপোর্টটা দেখাচ্ছি।
যে এটা আমার সেকেন্ড ইউএসজি রিপোর্ট, যেটা ডক্টর রিপিট ইউএসজি করতে বলেছিল। তো সেম এখানেও আমার নাম লেখা আছে, আমার ডক্টরের নাম লেখা আছে, আমার বয়স, আমার ডেট LMP 12/11/2023 লেখা আছে। তখন আমি যখন এই রিপোর্টটা করাই তখন আমার উইক্স ছিল 13 উইক্স 3 ডে। এটা আমার ডেলিভারি ডেট দিয়েছে, সম্ভবত আন্দাজ ডেলিভারি ডেট দিয়েছে 18/8/2024। এখানে লেখা আছে সে ইজ নোটেড ইন প্রপার পজিশন, মানে আমার বাচ্চা একদম ঠিকঠাক পজিশনে আছে। এখানে আমার বাচ্চার ফিটাল হার্ট রেট এসেছে 165, আগেরটাই দেখলে এসেছিলো 168, তার থেকে একটু কমে এসেছে 165 3 দিনে। তো এখানে সব কিছুই মোটামুটি নর্মালি আছে। আর এখানে লেখা আছে আমার বাচ্চার আর এই যে প্লেসেন্টা পজিশন যেটা আছে অ্যান্টেরিয়র পজিশন আছে। আর এখানে লেখা আছে বোথ ও তার নর্মাল ইন সাইজ, শেপ অ্যান্ড পজিশন, তা সব কিছুই নর্মাল আছে। এখানে লেখা আছে মানে কটা বেবি আছে, তো আমার সিঙ্গেল বেবি আছে, সেই জন্য একটাই বেবি আছে, তো সেই জন্য এখানে সিঙ্গেল লিখেছে। আর তখন আমার এখানে ছিল 13 উইক্স 1 ডে। তো এই হচ্ছে আমার সেকেন্ড ইউএসজি রিপোর্ট। তো চলো তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করলাম আমার প্রথম প্রেগনেন্সি ইউএসজি রিপোর্ট সম্পর্কে। তো তোমাদের যদি কারো রিপোর্টে এরকম এসে থাকে তোমরা ঘাবড়ে যেও না, তোমরা তোমাদের ডক্টরের সাথে যোগাযোগ করো, ডক্টর যেমন বলবে সেরকম মতন করো, দেখবে সব কিছুই ঠিক হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এইভাবে আমাকে ভালোবাসা দিও যাতে আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে ভালো ভালো কন্টেন্ট শেয়ার করতে পারি, ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি উপহার দিতে পারি। তো চলো আজকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওয়। তো তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।